জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি বলছেন যে থাইরয়েড অপারেশনও একটি চিকিৎসা পদ্ধতি। তো এই অপারেশন সংক্রান্ত কি কি জটিলতা হতে পারে? তার আগে আমরা বলে নিই যে কখন আমরা অপারেশন করব যে জি। কোনো একটা। সবার আগে বিনাইন ডিজিজ যদি বলি আমরা, বিনাইন ডিজিজ মানে হচ্ছে যে তার কোনো ক্যান্সার নাই কিন্তু থাইরয়েডের ফুলা আছে, তখন আমরা হরমোনের কম বেশি যায় আছে, তখন আমরা কয়েকটা কারণে আমরা ফেলি। যখন অনেক বেশি বড় হয়ে যায়, তখন শ্বাস নিতে কষ্ট হয়ে যায় পেশেন্ট, তখন আমরা অপারেশন করি। তারপর হচ্ছে পেশেন্টের যদি আমরা সাসপেক্ট করি যে হচ্ছে হরমোন লেভেল অনেক হরমোন কোনো ধরনের ক্যান্সারের জীবাণু থাকতে বা ক্যান্সার আসতে পারে, বা এফএনসি করে দেখলাম এতদিন 6 মাস বা 1 বছর বা 2-3 বছর ধরে খুব ভালো ছিল, কোনো সমস্যা নাই, কিন্তু রিসেন্ট আবার এফএনসি করে দেখলাম যে একটু পেপিলারি বা কার্সিনোমাটাস সেল কার্সিনোজেন পাওয়া যাচ্ছে, সেল মানে ক্যান্সারের জীবাণু পাওয়া যাচ্ছে, তখন বা আমরা ধারণা করি যখন ক্যান্সার হতে পারে, তখন সেক্ষেত্রে আমরা অপারেশন করে ফেলতে বলি। আর অনেক সময় হচ্ছে যে পেশেন্ট যদি চায় যে তার কসমেটিক্যালি এগুলো এটা দেখতে খারাপ, তখন সেক্ষেত্রে সেও চাইলে অপারেশন করে ফেলতে পারে। এই আর একটা হচ্ছে যে অনেক আপনার আগেই বলেছি যে টক্সিসিটি ডেভেলপ করে যখন, বা অনেক বেশি হরমোন বেড়ে গিয়ে জটিলতা সৃষ্টি করে, তখন আমরা অপারেশন করি। অপারেশন করার পরে যে জটিলতাগুলো হয়, সেক্ষেত্রে কিছু জিনিস আছে যে অপারেশন পদ্ধতিগত জটিলতা, আর কিছু আছে যে ওই হরমোন রিলিজ হওয়ার কারণে যে জটিলতা। অপারেশন পদ্ধতিগত জটিলতা এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এক্সপার্টিস, অ্যাভেলেবিলিটি, ভালো সেন্টার, এটার উপর ডিপেন্ড করে। সাধারণত এখানে হচ্ছে গলার যে থাইরয়েড গ্ল্যান্ড আছে বা থাইরয়েড গ্রন্থি আছে, গ্রন্থির নিচ দিয়ে হচ্ছে আমাদের যে আমরা যে কথা বলে নাড়িটা, স্বর যন্ত্র বা নার্ভ সেটা যায়, যেমন আমরা সেটাকে বলি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আমরা যখন অপারেশন করি, অপারেশনের কারণে কোনো ক্ষেত্রে যদি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে ভয়েস, কণ্ঠ ভেঙে যেতে পারে, কণ্ঠস্বরের সমস্যা হতে পারে। এটা একটা। দুই পাশে যদি এক পাশে ইনজুরি হলে বা তখন হচ্ছে গলা ভেঙে যেতে পারে, সর্বঙ্গ রোগ হতে পারে। আর দুই পাশে যদি হয় তখন শ্বাসকষ্ট হতে পারে, তখন আবার ইমার্জেন্সি প্রসিডিউর করে আমরা শ্বাসকষ্ট স্বাভাবিক করতে পারি। এটা একটা। আরেকটা কথা হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে, থাইরয়েড গ্রন্থির পিছনে আমাদের হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, যেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম হোমোস্টেসিস মেনটেন করে, আমাদের বডিতে ক্যালসিয়ামের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। কোনো কারণে যদি থাইরয়েড অপারেশন করার সময় ওই প্যারাথাইরয়েড বা ক্যালসিয়ামের নিয়ন্ত্রণ করার জন্য যে গ্রন্থি, সেই গ্রন্থিগুলো যদি অপারেশন চলে আসে থাইরয়েড গ্ল্যান্ডের সাথে, বা ওটা যদি ইনজুরি হয়, তখন সেক্ষেত্রে হাইপোক্যালসিমিয়া হতে পারে। হাইপোক্যালসিমিয়া মানে শরীরের ক্যালসিয়াম কমে গিয়ে সেক্ষেত্রে জটিলতা হতে পারে, হাত পা খিঁচুনি, কাঁপানো, এগুলো হতে পারে। এটা মেইন জটিলতা। এগুলোই আরও অনেক জটিলতা আছে আসলে। এখন আগে জটিলতা বেশি ছিল, এখন আমাদের মানে অপারেশনের টেকনোলজি আপডেটের কারণে হচ্ছে এখন জটিলতা কম হয়, বা এক্সপার্টিস, আমাদের দেশে অনেক এক্সপার্টিস ডেভেলপ করছেন। হ্যাঁ,